বন্ধুরা, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষকমূলক অনুষ্ঠানে আজকে আমরা কথা বলবো এমন কিছু নিয়ে যেটা পুরো বিশ্বের মানচিত্র বদলে দিতে পারে। ট্রাম্প কি সত্যি ইউরোপকে একা ছেড়ে দিচ্ছেন? রাশিয়া কি জিতে যাচ্ছে? আর মাদুরো কিভাবে সবাইকে চমকে দিয়ে এখনো ক্ষমতায় রয়েছেন? থাকুন শেষ পর্যন্ত, কারণ আজকের ভিডিওতে এমন কিছু তথ্য শেয়ার করব যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চলুন তাহলে শুরু করি বৈশ্বিক রাজনীতির নতুন সমীকরণ, ট্রাম্প পুতিন আর ক্ষমতার খেলা। You're gambling with World War III. Your country's in big trouble. ট্রাম্পের নতুন কৌশল। তো বন্ধুরা, শুরু করা যাক ডোনাল্ড ট্রাম্প দিয়ে। ট্রাম্প এবার একদম সরাসরি বলে দিয়েছেন, ইউরোপ তোমাদের সমস্যা, তোমরাই সামলাও। শুনতে অবাক লাগছে, কিন্তু এটাই বাস্তবতা। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত গর্ডন স্যান্ডল্যান্ড একদম পরিষ্কার করে বলেছেন, ট্রাম্প আর ইউরোপের ঝামেলায় পড়তে চান না। চিন্তা করে দেখুন, গত 3 দশক ধরে যা হয়েছে। রাশিয়া কিছু করলো, ইউরোপ চুপ করে বসে রইল, আমেরিকা গিয়ে সব সামলালো। কিন্তু এবার ট্রাম্পই বলছেন, না, এই খেলায় তিনি আর থাকবেন না, তিনি আর এই খেলা খেলবেনই না। মজার ব্যাপার হলো, ট্রাম্পের জাতীয় নিরাপত্তা কৌশলের নথিতে লেখা আছে ইউরোপে আত্মবিশ্বাসের অভাব রয়েছে, অর্থাৎ তারা নিজেরা রাশিয়ার মোকাবেলা করতে ভয় পায়। আর এদিকে জেলেনস্কি, ট্রাম্প তার সম্পর্কে হতাশ, কারণ জেলেনস্কি এখনও আমেরিকার শান্তি প্রস্তাবটা পড়েই দেখেননি, ছুঁয়েও দেখেননি। এটা কি রাজনৈতিক নাটক নাকি সত্যি নতুন যুগের শুরু? The Americans, they treat me like I'm the president of Finland. ক্রেমলিনের নীরব কূটনীতি। এবার আসি রাশিয়ার কথায়। বন্ধুরা, এখানে খেলাটা আরও মজার। ডিসেম্বরের 3 তারিখ গভীর রাতে কি হয়েছিল জানেন আপনি? হয়তোবা আপনি ঘুমিয়েছিলাম, কিন্তু পুতিনের সাথে বৈঠক করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ আর ড্যারেন কুশনার। গোপন বৈঠক, গভীর রাত, মস্কোতে। শোনাচ্ছে গুপ্তচর মুভির মতো, তাই না? কিন্তু আসল মজা এরপর। বৈঠকের পর তারা গেলেন ইউক্রেনের প্রতিনিধিদের সাথে কথা বলতে। 3 দিনের আলোচনা আর ক্রেমলিন, তারা এখন শান্তভাবে বসে আছে। পেসকভ বলছেন তারা জানতে চান কি হলো সেই আলোচনায়। এটাকে বলে নীরব কূটনীতি। টিভি ক্যামেরার সামনে চিৎকার চেঁচামেচি নয়, বরং পর্দার আড়ালে আসল খেলা। Without either a palace coup, этот парад остался в истории как триумф невиданной силы. it's like a turf war among mafia bosses. И наш народ, и нашу государственность от любых угроз. পেসকভের ভাষায়, মেগাফোন ডিপ্লোমেসি দিয়ে কিচ্ছু হয় না আজকাল। মানে প্রকাশ্যে তর্ক করে লাভ নেই, আসল কাজ হয় পর্দার পেছনে, গোপনে। এদিকে এশিয়ার নতুন ত্রিভুজ। এবার দেখুন এশিয়ার দিকে কি হচ্ছে। চীন, রাশিয়া আর ভারত, 3টি পরাশক্তি একসাথে। বেইজিং খুব পরিষ্কার করে বলে দিয়েছে, এই 3 দেশের সম্পর্ক শুধু তাদের জন্য নয়, পুরো বিশ্বের শান্তির জন্য খুব জরুরি। পুতিন সবেমাত্র ভারত থেকে ফিরেছেন, 2 দিনের সফর, একাধিক চুক্তি। মজার ব্যাপার হলো, আমেরিকা যখন ইউরোপ থেকে সরে আসছে, ঠিক তখনই এশিয়ায় তৈরি হচ্ছে নতুন একটি জোট। কাকতালীয় নাকি পরিকল্পিত? আপনারা কমেন্টে বলুন আপনাদের মূল্যবান মতামত। ये जो कौम के वारिस हैं अल्लाह के बाद, वो पाकिस्तान की अवाम है। किसी के ऊपर सिर्फ रेड लाइन पाकिस्तान की अवाम डाल सकती है। এদিকে পাকিস্তানের হুঁশিয়ারি। এবার আসি আমাদের অঞ্চল মানে এশিয়ায়। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির একদম পরিষ্কার সতর্ক বার্তা দিয়েছেন। কাকে? ভারতকে। তিনি বলেছেন, পরের বার আরও কঠোর জবাব দেওয়া হবে। মে মাসে সংক্ষিপ্ত সংঘর্ষ হয়েছিল, এবার বলছেন আরও দ্রুত, আরও তীব্র হবে প্রতিক্রিয়া। আর নতুন প্রতিরক্ষা সদর দপ্তর তৈরি করেছেন তিনি, 3টি বাহিনীকে একসাথে সমন্বয় করার জন্য। এদিকে আফগানকেও বার্তা, পাকিস্তানের সার্বভৌমত্বে হাত দেওয়ার চেষ্টা করবেন না। উত্তেজনা বাড়ছে নাকি কমছে, সেটাই হলো আসল প্রশ্ন।
মাদুরোর জাদু। এবার আসি সবচেয়ে মজার অংশে, নিকোলাস মাদুরো। বন্ধুরা, এই মানুষটা যেন এক জীবন্ত রহস্য। সবাই বলেছিল মাদুরো পড়ে যাবে, কিন্তু 12 বছর ধরে ক্ষমতায় আছেন তিনি। কিন্তু কিভাবে? তার কৌশল: নাম্বার 1, কিউবায় গোয়েন্দা সাহায্য; নাম্বার 2, চীন, রাশিয়া, ইরানের সমর্থন; নাম্বার 3, সশস্ত্র কোলেক্টিভস গোষ্ঠী রয়েছে; নাম্বার 4, নির্বাচনে কারচুপি। তিনি বিশ্বাস করেন হুগো চাভেজ পাখি আর প্রজাপতি হয়ে তার কাছে এসেছিলেন। শুনতে পাগলের মতো লাগলেও মানুষ ক্ষমতায় আছেন, মাদুরো ক্ষমতায় এখনও রয়েছেন, কিন্তু এর মূল্য ভয়াবহ। দেশের অর্থনীতি 72% ধ্বংসের পথে, লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। এখন আমেরিকা পুরো চাপ দিচ্ছে, নৌ অবরোধ, বিমান অবরোধ, গ্রেপ্তারি পরোয়ানা, সব কিছু। প্রশ্ন হলো, মাদুরো কি এবারও টিকে যাবেন? এবার সব মিলিয়ে দেখুন, একটা বড় ছবি তৈরি করা হচ্ছে। পয়েন্ট নাম্বার 1, আমেরিকা পিছিয়ে আসছে ইউরোপ থেকে। পয়েন্ট 2, রাশিয়া, চীন, ভারত ত্রিভুজ শক্তিশালী হচ্ছে। পয়েন্ট 3, দক্ষিণ এশিয়ায় উত্তেজনা বাড়ছে। পয়েন্ট 4, ল্যাটিন আমেরিকায় স্বৈরশাসন টিকে আছে। এগুলো কি আলাদা ঘটনা নাকি একটা বড় পরিবর্তনের অংশ? আমার মনে হয় বিশ্ব রাজনীতির ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছে। আমেরিকার একক নেতৃত্ব যুগ শেষ হয়ে আসছে বহু পরাশক্তির যুগ। তাহলে কিভাবে সেগুলা? নাম্বার 1, ইউক্রেন যুদ্ধ কি শেষ হবে শীঘ্রই? নাম্বার 2, ট্রাম্পের নতুন কৌশল কি সফল হবে? নাম্বার 3, চীন রাশিয়া জোট কতটা শক্তিশালী হবে? নাম্বার 4, মাদুরো কি এবারও বেঁচে যাবেন? নাম্বার 5, আমাদের অঞ্চলে উত্তেজনা কোথায় গিয়ে দাঁড়াবে? আমি বলছি পাক ভারতের কথা। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্টে জানান। আপনি কি মনে করেন ট্রাম্প সঠিক সিদ্ধান্ত নিয়েছেন? রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিভাবে শেষ হবে? মাদুরো কি টিকে থাকবেন? এই সবগুলোর প্রশ্নের উত্তর আপনি কমেন্টে দিতে পারেন আপনার মূল্যবান মতামত। মনে রাখবেন বন্ধুরা, বিশ্ব রাজনীতি দাবার খেলার মতো, একটা চাল পুরো খেলা বদলে দিতে পারে। আমরা বাস করছি এক ঐতিহাসিক সময়ে। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি বৈঠক, সবকিছুই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের জিওপলিটিক্যাল বিশ্লেষণ যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলে যাবেন না কিন্তু। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলেও কাল একই সময়ে আবার ফিরব নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।